গৌতম রায় এডুকেশন সবাইকে স্বাগত। আমরা আজকে শুরু করব নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা ইতিমধ্যে যেগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি সেগুলো হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম, আরও যেগুলো টাইম স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্ক, ফ্র্যাকশন, ডেসিমাল, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, এগুলো ত্রিকোণমিতির এগুলো চ্যাপ্টার কিন্তু হয়েছে আমাদের। তো আরেকবার আমি ভালো পিপিটি দিয়ে করছি, যেটা তোমাদের জন্য খুবই ভালো লাগবে ক্লাসগুলো। ঠিক আছে, শুরু করি তাহলে। প্রফিট অ্যান্ড লস, কারণ পার্সেন্টেজের পরেই প্রফিট অ্যান্ড লস করা আমাদের সুবিধাজনক হয়, কারণ পার্সেন্টেজ আমাদের এখানেও কাজে লাগবে। প্রফিট অ্যান্ড লসেও কিন্তু এত পার্সেন্টেজ লাভ হয়েছিল, এত পার্সেন্টেজ লস হয়েছিল, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এখানে আছে। তার মানে আমাদের একসাথে এই চ্যাপ্টারে পার্সেন্টেজ এবং প্রফিট এবং লস দুটোই একসাথে হয়ে যাবে। পার্সেন্টেজ ওখানে অন্য কোনো ক্ষেত্রেও, ধরো যে ব্যাংকের ক্ষেত্রে পার্সেন্টেজ আমাদের লাগতো, কিন্তু প্রফিট অ্যান্ড লস ক্ষেত্রে পার্সেন্টেজ আমাদের লাগবে। দেখো এই যে প্রথম অঙ্কটার অপশনগুলোতে এ বি সি পার্সেন্টেজ দিয়ে আনসার দেওয়া আছে, কারণ এখানে আমাদের পার্সেন্টেজ বের করতে হচ্ছে। তাহলে পার্সেন্টেজের চ্যাপ্টারটা যদি তোমরা না করে থাকো, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে পার্সেন্টেজের ব্যাপারগুলো ক্লিয়ার করে রাখবে, কারণ আমি ওই ডিটেলসে আর ওই পরিমাণ ডিটেলসে যাব না, তবে অঙ্ক করার জন্য যেটুকু দরকার সেটুকু অবশ্যই বলবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকে আমাদের অঙ্ক প্র্যাকটিস পার্সেন্টেজ বলছি কেন, লাভ ক্ষতি। আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজ বলতে বলতে পার্সেন্টেজ মুখে লেগে গেছে। যাই হোক, ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনলো। বা রেডিওর যুগ এখনো আছে। যাই হোক, অঙ্ক যখন দিয়েছে আমাদের রেডিও কিনতেই হবে, স্মার্টফোনের যুগে রেডিও আজব ব্যাপার। এখানে স্মার্টফোন লিখে দিতে পারতো, তাই না? যাই হোক, এরপর 400 টাকা খরচ করেছে। বাহ বাহ বাহ, 800 টাকায় কিনলো, আবার 400 টাকা খরচ করলো, টোটাল তাহলে তোর 1200 টাকা খরচ হয়ে গেল, তাই কিনা? রেডিওটি 1500 টাকায় বিক্রি করলো, 1200 টাকা খরচ করেছে, 1500 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ করেছে? ওই 300 টাকা লাভ করেছে। শতকরা কত টাকা লাভ হলো? তাহলে 1200 টাকা যদি 300 টাকা লাভ হয়, তাহলে আমার 100 টাকায় কত টাকা লাভ হয়েছে সেটাই হচ্ছে শতকরা। যারা পার্সেন্টেজ করেছো তারা এই পর্যন্ত অঙ্ক কিন্তু পারবে। 4 দিয়ে 25, তাহলে 25%। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 7,840 টাকা। 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার জিনিস 107 টাকায় বিক্রি করেছে। 7% লাভ মানে তো এটাই বোঝায়, তাই কি না? তাহলে এই টাকা থাকলে তার কত হবে? উপরে গুণ হয়ে যাবে, উপরে গুণ করছি না, আলাদা করেই করি। 107 ইন্টু আমাদের উপরে চলে আসবে, এখানে 1 টাকায় কত টাকা হয়, আর 7,840 টাকায় কত টাকা হয়, তাই কি না? তাহলে 7,840, 7,840 নিচে হচ্ছে 100। গুণ করে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ 428 গুণ করলে আমাদের 7,840কে 107 দিয়ে গুণ করতেই হবে। এখানেই আমাদের গুণ করার সিস্টেম আছে, ক্যালকুলেটর আছে, করে আছে, করে দিই। হ্যাঁ, 7,107 ইন্টু 7,840। তোমরা নিজেরা করবে, কিন্তু আমি করলাম তাতে কি হলো? দুটো শূন্য এদিকে আসবে, আলটিমেটলি অ্যান্সার হবে 8,000 না 8,388.80। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। কোনো অ্যান্সার সাথে মিলছে?
হ্যাঁ, অপশন নম্বর এ এর সাথে মিলে যাচ্ছে, তাই না? তারপর 3 নম্বর, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে ক্রয় মূল্য কত টাকা? দেখো এখানে 12.5% লাভ হয়েছে, মানে 100 টাকায় কিনলে 112 টাকায় বিক্রি করে, 112.5। একটা শর্টকাটেও করাবো আমি। 100 টাকায় কিনলে 100 মানে 112.5 টাকায় যদি 100 মানে 12.5 টাকা লাভ, মানে কি বোঝায়? 112.5 টাকায় বিক্রি করেছে, যেখানে 100 টাকায় ক্রয় করেছে, এটা একটা ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা দেওয়া আছে 270। তাহলে এখানে যদি 270 হয়, তাহলে এখানে কত হবে? 100 ইন্টু 270 বাই 112.5। তাই না? দশমিক ওঠাও। 10 যদি উঠাই নিচের, তাহলে উপরে 10। এবার 1125, 3 দিয়ে তো কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম। 3 তিরিকে 9, 3 সাতে 21, 3 5 15, আর 3 দিয়ে এটাকে কাটলে 90। আবার 3 দিয়ে কাটি, তাহলে 30। আবার 3 দিয়ে কাটলে 1 2 5, 125 হয়েছে, তাই না? 25 দিয়ে কাটি, 100কে কাটলে 4 হবে, 5 হবে, 5 দিয়ে 10কে কেটে দিলাম 2, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, আসলো 240। তাহলে 240 টাকায় ক্রয় করলে 270 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে আমাদের 200 অপশন নম্বর এই রাইট অ্যান্সার। এবার অঙ্কটা যদি শর্টকাটে করতে চাই, এইবার দেখো তাহলে কি করে করি। 12টা 100-র 8 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5। তার মানে এখানে যদি 8 ভাগ থাকে, এখানে আছে 9 ভাগ। না সরি, ভুল হয়ে গেল, এখানে আছে 1 ভাগ, টোটাল তাহলে 9 ভাগ। তারপরে 9 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু লাভ হয়েছে। দেখো এই যে আবার যদি বলি, তাহলে 112.5কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি আর 1 দিয়ে গুণ করি, তাহলে যেটা হবে সেটাই আমাদের লাভ হবে, তাই কি না? কারণ 8 12.5, 12.5 ইন্টু 8 ইকুয়াল টু 100 হয়। 12.5 ইন্টু 9 ইকুয়াল টু দেখো 112.5। তাহলে এখানকার এই যে 270 এর 9 ভাগের 1 ভাগ টাকা কিন্তু আমাদের লাভ হয়েছে। তাহলে 270-এর 9 ভাগ করলে আমাদের ভাগে ভাগে পাই 30 টাকা, তার 30 টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকায় কিনতে হবে? 240 টাকা কিনতে হবে, কারণ 270 থেকে 30 কমালে 240 হয়। আবার যদি অন্যভাবে বলি, যে 9 ভাগ করে আমরা যেটা পেলাম, এর 8 ভাগ, এই যে দেখো এখানে 8 আছে না, 8 ভাগ কিন্তু আমাদের ক্রয় মূল্য। তাহলে 3 8 24, 240।
বোঝা গেল শর্টকাটটা, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়? পনেরো পার্সেন্ট ক্ষতি হবে। 15% ক্ষতি মানে কি সেটা আগে বলো। 100 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করে, এটা হচ্ছে 15% ক্ষতি। একশো টাকা যদি ওর ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 85, তাহলে 15% ক্ষতি হয়ে গেল। তাহলে ওই কিনেছে কত টাকা দিয়ে? 1400, তাহলে 1400, তাহলে 85 ইন্টু 1400 বাই 100, কেটে গেল দুটো শূন্য। তাহলে গুণ করলে আমরা কি পেলাম? 1190, তাই না? কোনটা কোনটা গুণ করেছি বলো তো? এখানে 85 আর 14, এই দুটো গুণ করে আমরা ওটা পেয়েছি 1190। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক সি আছে। যদি তোমরা এই অঙ্কগুলোর পিডিএফ পেতে চাও তাহলে গৌতম রায় এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকদিন ভিডিওর পিডিএফগুলো আমরা দিয়ে থাকি। নেক্সট, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% ক্ষতি মানে সে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করেছে। 100 টাকায় ক্রয় করে 80 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে বিক্রয়। এবার 80 টাকায় বিক্রি করেছে 280 টাকায়। এই অঙ্কটার আমি শর্টকাট বলে দেবো, এবং কোনগুলো শর্টকাটে যাবে কোনগুলো যাবে না সেটাও আমি বলে দেবো। আগের অঙ্কটা যেরকম এটা ছিল, এটা 15%, এটা শর্টকাটে যাবে না। তাহলে 100 ইকুইভ্যালেন্ট এখানে কত হবে সেটা দেখো। 100 ইন্টু 280 বাই 80, 20 দিয়ে কাটলে 4, এখানে 5, 4 7 28 70, 350, 5 7 35। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। এবার বললাম শর্টকাট যাবে না। শর্টকাট কি করে কি হয় দেখো, 20 আর 100 এর মধ্যে সম্পর্ক আছে কিন্তু। আর বিক্রয় মূল্য 80, এখানে বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে। 80 আর 20 মধ্যে দেখতে পাচ্ছ সম্পর্কটা কি? 4 গুণ কিনা, তাহলে এটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 70। আর এটা কত? 100 ইকুইভ্যালেন্ট 5 গুণ, 5 দিয়ে এটাকে গুণ করে দাও আবার 35। এটাই দেখে অ্যান্সার হয়ে যায়। কি করে দেখে অ্যান্সার হয়? এটাই হয় যে 80 যদি 4 গুণ হয় তাহলে আমাদের 5 গুণ হবে। ওটা দেখতে পাচ্ছ তো, পার্সেন্টেজকে কীভাবে আমরা ভগ্নাংশ নিয়ে প্রকাশ করে আমাদের অঙ্কটা শর্টকাট করে নিচ্ছি। এই জিনিসগুলো তোমরা যদি পরীক্ষায় অ্যাপ্লাই করো তাহলে অনেক তাড়াতাড়ি হবে অঙ্কগুলো। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করে 11% ক্ষতি করে। 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে? সাপোজ 100 টাকায় যদি কোনো একটা বস্তুর দাম থাকে, 11% ক্ষতি মানে 89 টাকায় ওই বিক্রি করেছিল, কিন্তু ওকে বিক্রি করতে হবে 111 টাকায়। বোঝা গেল আমার কথাটা? ওই বিক্রি করেছে 89 টাকায়, 178 টাকায়, কিন্তু আমাদের 111 টাকায় বিক্রি করতে হবে। মাঝখানে একটু বাদ, 89 আর 111-এর মধ্যে কারবার হবে 178। দেখো 89-কে দ্বিগুণ করলে 178 হয়, তাহলে এটাকে দ্বিগুণ করলে 222।
তা 222 অ্যান্সার হবে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। বোঝা গেল অঙ্কটা? কিছু আছে অঙ্কটার মধ্যে? কিচ্ছু নেই। যদি তোমরা এইভাবে এই শর্টকাট অঙ্কগুলো যদি না বুঝতে পারো আমাকে কিন্তু বলবে, আমি বুঝতে পারলাম না। খুবই ইজি, খুবই ইজি। এই 178 যে সংখ্যাটা দেওয়া আছে এখানে তুমি ভাবতেই পারো 178ই কেন দিল, 180ও তো দিতে পারতো। কারণ 89 ডবল ডাইরেক্ট 178, আর এই অঙ্কগুলো সেকেন্ডে করে ফেলে পরীক্ষার্থীরা। বোঝা গেল? তারপরে নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? সেম একইভাবে করব। 100 টাকা ছিল দাম, 10% প্রথমে লাভ। এত টাকায় বিক্রি করায় বইটি 10% লাভ হয়, তার মানে 10% লাভ মানে কি 110। আর ওই কি করতে যায়, বইটা 15% লাভে বিক্রি করতে চায়, তার মানে 115 টাকায় ওই বিক্রি করতে চায়। এবার 110-এর ইকুইভ্যালেন্ট টু দেওয়া আছে 330। দেখতে পাচ্ছ এখানেও একটা আবার টুইস্ট, এটা 3 গুণ, এটাও 3 গুণ হবে, তার মানে 345 হবে। 345 হবে। 345 হলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। কিছু আছে অঙ্কের? কিচ্ছু নেই, জাস্ট শুধু দেখো আর অ্যান্সার করো। 345 আছে, দেখো। নেক্সট অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ। এইবার একটা নতুন কনসেপ্ট বলবো, যে সবসময় পার্সেন্টেজ, লাভ এবং ক্ষতির পার্সেন্টেজ সবসময় কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। কিন্তু যদি পার্টিকুলারলি আমাদের বলে দেয় যে বিক্রয় মূল্যের উপরে করতে হবে, তাহলে কিন্তু তখন বিক্রয় মূল্যের উপরে আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে? 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর, তার মানে বিক্রয় মূল্য হবে আমাদের বিক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে 20 কমে গেল না ক্রয় মূল্যটা, তাহলে 20 টাকা হচ্ছে, মানে 80 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কিন্তু দেখো এখানে একটা জিনিস বলি, বিক্রয় মূল্য থেকে 20% কম হওয়ার ফলে এর কিন্তু ক্রয় মূল্য 80 টাকা, কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে যদি বের করো তাহলে কিন্তু 20 আসবে না, বেশি আসবে, কারণ 25 আসবে এখানে। বিশ্বাস হচ্ছে না? আমি করে দেখাচ্ছি। বিক্রয় মূল্যের সাপেক্ষে এখানে 20 টাকা হলো, কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে কিন্তু এখানে কিন্তু বুঝতেই পারছি আমরা যে 20 টাকা লাভ হয়েছে। 80 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে, কিন্তু কত পার্সেন্টেজ হয়েছে সেটা আমাদের তো আছে। বিক্রয় মূল্যের উপর 20% হচ্ছে আমি ক্লেম করলাম, কারণ বিক্রয় মূল্য থেকে 20 টাকা কমালে 80 টাকা হয়, আর বিক্রয় মূল্যটা 100 টাকা ধরেছি, 100 স্ট্যান্ডার্ড। তাহলে 80 টাকায় দেখো লাভ হয়েছে 20 টাকা, 80 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20/80, আর 100 টাকায় লাভ হয়, এখানে গুণিত 100, 4 দিয়ে 100 কাটলে 25। দেখতে পাচ্ছ? তাহলে ক্রয় মূল্য সাপেক্ষে যদি আমরা লাভ বের করি তাহলে কিন্তু 25 টাকা হতো, কিন্তু বিক্রয় মূল্য সাপেক্ষে যেহেতু বের করেছি এখানে 20% রয়েছে আমাদের। শুধুমাত্র এইটুকু বোঝালাম, কিন্তু অঙ্কটা কিছুই করিনি আমি। অঙ্কটা এখন করবো, অঙ্কটা তো এখন করবো না। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে ক্রয়, অঙ্কটা করেই ফেলেছিলাম, আর কি, অঙ্কটা তো করা হয়েই গেছে আমাদের। ভেবেছিলাম অঙ্কের মধ্যে আরো কিছু দেওয়া আছে, আর কিছু তো দেওয়াই নেই, আমি তো এইটুকু পড়ে বিষয়টা বোঝাতে গিয়ে তাহলে 25%, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। কি অবস্থা, বোঝাতে গিয়ে অঙ্কটা হয়ে গেল, অঙ্কই তো করলাম না। যাই হোক, ঠিক আছে। তার 9 নম্বর, বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত?
বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্যকে আমরা 100 ধরলাম। তাহলে ক্রয় মূল্য কত হবে? আমাদের ক্ষতি হয়েছে, মানে ওই বেশি দামে কিন্তু কিনেছে, ক্রয় মূল্য আর বেশি হবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তোমরা তো সবাই এটা জানো, কিন্তু আমি তাও বললাম না, ওটা জানো বলে বললাম না, যে ক্রয় মূল্য কী জিনিস, বিক্রয় মূল্য কী জিনিস, কত পার্সেন্ট লাভ ক্ষতি। তোমরা এই চাকরির লেভেলের চাকরির পরীক্ষা দিতে এসছো, ক্রয় মূল্য জানো, যে টাকায় কেনা হয় সেটা ক্রয় মূল্য, যে টাকায় বিক্রি করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। সাপোজ নিজেকে একজন মুদিখানার দোকানদার ভাবো, আর একটা জিনিস কিনে নিয়ে আসো হোলসেলে, আর একটা জিনিস বিক্রি করো। অনেক সময় কি হয়, দাম কমে যায়, তখন আমাদের ক্ষতিতে বিক্রি করতে হয়। এবার যদি কাঁচামালের দোকানদার তুমি হও, তাহলে হঠাৎ করে আমদানি বেড়ে গেল, আমাদের দাম গেল কমে, তখন হয়ে যায় আমাদের ক্ষতিতে বিক্রি করে দিতে হয়। ঠিক আছে, তার বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? তাহলে এখানে 30 টাকা আমাদের লাভ এবং ক্ষতি হয়েছে 30 টাকা, লাভ ক্ষতি হয়েছে 30 টাকা। 130 টাকায় ক্ষতি হয়েছে, তাহলে এখানে লিখে দিই 30 টাকা। তাহলে 1 টাকায় কত হয়েছে, 100 টাকায় কত হয়েছে? একটা শূন্য কাটি। অবভিয়াসলি আমরা বুঝতে পারছি অপশনগুলো দেখে যে নিচে 13 আছে, আর 13 একটা মৌলিক সংখ্যা, 3 এবং 100 কোনোটাকে ভাগ করা যাবে না। অপশন নম্বর এই আমাদের রাইট অ্যান্সার হবে। আমরা আর এই অঙ্কটাকে ক্যালকুলেশন করব না, কারণ এখানে অপশন টেস্ট করলে আমাদের সুবিধা হবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে দেখো, শুধু মানে আমি একটা জিনিস বলবো, লাভের ক্ষেত্রে কি হয়েছিল, লাভের ক্ষেত্রে কি হয়েছিল, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের পরিমাণ কিন্তু বেশি হয়ে গেছিল লাভের ক্ষেত্রে। আর এইখানে লোকসান মানে ক্ষতির ক্ষেত্রে দেখো কমে যাচ্ছে, এখানে 30% ক্ষতি হয়েছিল, কিন্তু এখানে 23%। তাহলে তোমরা যদি লাভ করো তাহলে কি বলবে সবসময়? লাভ যদি করো তাহলে বলবে বিক্রয় মূল্যের উপরে, তাহলে মানুষ ভাববে যে কম লাভ হয়েছে, কিন্তু তুমি যে ক্রয় মূল্যের উপরে অনেক বেশি লাভ করেছো। আর ক্ষতি হতে গেলে, বুঝতে পারছো তো, মানে কাগজে শোনাতে হয় জাস্ট। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, এটা আমাদের বলেই দিয়েছে। ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর আমাদের লাভ কত হবে? এখানে আমাদের লাভ হয়েছে 20 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে যদি বের করি, তাহলে 120 টাকায় লাভ হয়েছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে? আমাদের উপরে 100, নিচে 120, 6। নিচে আমাদের মিলবে না, কিন্তু কাটাকাটি করে দিই। এখানে 3 কত দিয়ে কাটলাম, মূলত 2 দিয়ে, তাহলে 50। তাহলে 50/3, 3 × 48, তাই না? 3 × 48 × 2/3, 48 × 2/3, অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। এটাই আছে, আর অঙ্ক করবো না, এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা। এখানে দেখবে যে সাবস্ক্রাইবের বটন আছে, এখানে গোল হয়ে আসবে, আর তোমরা ওইখানে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ বন্ধুরা।